আপনার ব্যবসা বাণিজ্য খুবই ভালো যাচ্ছে, আপনার ৫০ লাখ টাকা চাঁদা দিতে হবে। তো ঘটনাটা ঘটে হচ্ছে চট্টগ্রামে। সেখানে হচ্ছে এক ব্যবসায়ীর কাছে এইভাবে চাঁদা দাবি করে, বলে আপনার ব্যবসা বাণিজ্য সব কিছু ভালো চলতেছে, আপনার ৫০ লাখ টাকা চাঁদা দিতে হবে। তো এক পর্যায়ে ওই দোকানদার চাঁদা দিতে অস্বীকার করলে সেখানে তাকে এলোপাতাড়ি মারা শুরু করে, চড় তাপড়া দেয়। সো বাংলাদেশ যেন আরও সামনের দিকে এগিয়ে গেছে, এই চাঁদাবাদ কিন্তু জানে না। সো ওই ব্যবসায়ী থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পর কারাগারে প্রেরণ করে। সো এই যে চট্টগ্রামে ঘটনাটা ঘটছে, যেটা হচ্ছে প্রকাশ্যে সবার সামনে আসছে। এখন এইটা কেন সামনে আসছে? কারণ প্রশাসনের যেন একটা তৎপরতা, সেটার কারণে কিন্তু ওই চাঁদাবাজকে ধরা হয়েছে। তো এই চাঁদাবাজকে কিন্তু ধরার কারণে কিন্তু এই বিষয়টা কিন্তু মিডিয়াতে উঠে এসেছে এবং আলোচিত হয়েছে। তো বাংলাদেশের অসংখ্য প্লেস আছে বা অসংখ্য জায়গা আছে যেখানে এরকম চাঁদাবাজ হচ্ছে, যেগুলা চোখের আড়ালে আমাদের সামনে আসে না। কেন আসে না? কারণ মিডিয়া সেগুলোকে নিউজ করে না। কেন নিউজ করে না? নিউজ করার কারণটা হচ্ছে, যদি সেখানে একটা মিডিয়া কখন একটা নিউজ করে, যখন একটা বিষয় নিয়ে খুবই আলোচনা সৃষ্টি হয়। তো বাংলাদেশে কিন্তু প্রতিনিয়ত অসংখ্য অনেক ঘটনা ঘটে যাচ্ছে। সবগুলা কি মিডিয়া নিউজ করে না? কেন? সবগুলাকে গুরুত্বপূর্ণ মনে করে না। সো এইটা যেন মিডিয়াতে উঠে এসেছে, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে। কারণ চাঁদা চাইতে গিয়া তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার মানে একটা আলোচিত খবর। তো এরকম আরো অসংখ্য নিউজ কিন্তু বাংলাদেশে প্রতিনিয়ত ঘটতেছে, যেগুলো হচ্ছে পুলিশ কিন্তু ওই চাঁদাবাজদেরকে গ্রেপ্তার করে না। তো আপনাদের এলাকা বলেন বা লট অফ প্লেস আছে যেখানে দেখবেন অনেক চাঁদাবাজ আছে, যেখানে চাঁদা চাচ্ছে গিয়া দোকানে এবং ইভেন চাঁদা নিচ্ছে। সেখানে পুলিশকে হয়তো অভিযোগ অনেকে করে, আবার অনেকে হয়তো ভয় করে না, সেখানে ওরা গ্রেপ্তার হয় না। সো যদি কেউ একবার গ্রেপ্তার হয়ে যায় বা পুলিশে ওদেরকে মাইর দেয় বা হটে বা এরকম কিছু করে, তাহলে দেখবেন এই নিউজটা কিন্তু একটা আলোচিত হট নিউজ হয়ে যাবে। তখন দেখবেন বিভিন্ন ধরনের যে মিডিয়াগুলো আছে, তারা কিন্তু এই বিষয়টা আছে, এই বিষয়টা নিয়ে কিন্তু নিউজ করতেছে। তো এই বিষয়টা নিয়ে সময় নিউজ করবে, তখন কিন্তু সারা বাংলাদেশের মানুষ এটা জানতে পারবে, তখন এটা আলোচিত একটা নিউজ হয়ে যাবে। সো একটা চাঁদাবাজকে যখন পুলিশে ধরার পর মাইর দেয় বা আদালতে প্রেরণ করে বা এরকম কিছু একটা করে, তখন এই নিউজটা একটা ভাইরাল নিউজ হয়ে যায়। এখন এরকম যারা চাঁদাবাজ আছে, যারা ব্যবসায়ী আছে, ব্যবসায়ীর উচিত এরকম চাঁদাবাজদের বিরুদ্ধে থানায় যে অভিযোগ করার জন্য, এবং থানার যারা আছে পুলিশ কর্মকর্তা বা সরকারি কর্মকর্তা, তাদেরও উচিত তাদেরকে ধরা এবং হচ্ছে মিডিয়া অ্যাটলিস্ট ধরে মিডিয়াকে জানানো যে না, চাঁদাবাজকে ধরা হয়েছে এবং হচ্ছে চাঁদাবাজি করতে গিয়ে আমরা গ্রেপ্তার করছি। তাহলে দেখবেন এই নিউজগুলো দ্রুত ভাইরাল হবে এবং সবাই জানতে পারবে এবং হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য খুবই ভালো হবে।